গতকালকে থেকে একটি খবর ভাইরাল হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়েছে। গতকালকে থেকে এই খবরটা ছড়িয়ে পড়লেও যেহেতু অথেন্টিক কোনো গণমাধ্যম এই খবরটা করেনি, সেই কারণে আমরা আলোচনাও করিনি। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু প্রচার হয়, পুরনো দিনের অনেক ভিডিও, ছবি এগুলো ছড়িয়ে দিয়ে নতুন দিনের হিসেবে দাবি করা হয়। যখন গণমাধ্যম ইনভেস্টিগেশনের মাধ্যমে সেগুলো নিয়ে কথা বলে, তখন সেটা নিয়ে আমরা পর্যালোচনা করি। আজকে এসে গণমাধ্যমে বাংলাদেশ এবং বহির্বিশ্বের গণমাধ্যমে খবরটা প্রকাশিত হয়েছে নানা মাত্রায়। তুরাগে ছাত্রলীগ কর্মীর মরদেহ ভাসছে, 3 জনের মরদেহ ভাসছে, আরও 4 জন নিখোঁজ রয়েছে। এই খবর আমরা গতকালকে থেকেই শুনছি। খবরটা খুবই বেদনাদায়ক খবর। একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে খুবই বাজেভাবে একজনের মরদেহ ভাসতে দেখা গেছে তুরাগে। কিন্তু সেই ছবিটা, সেই ভিডিওটা গতকালকের নাকি সেটা পুরনো দিনের, সেই ব্যাপারে আমাদের কনফিউশন ছিল বলে সেটা নিয়ে আমরা কথা বলিনি। আজকে বিভিন্ন গণমাধ্যম সেটা নিয়ে কথা বলছে। এই ঘটনার বিচার চাইছেন আওয়ামী লীগের সাবেক এমপি, সাবেক ছাত্রলীগের নেতা। পুলিশ ভিন্ন ধরনের ভাষ্য দিচ্ছে, ভারতীয় গণমাধ্যমে এই খবরগুলো এসেছে। এই আলোচনা যখন গতকালকে থেকে চলছে, তখন আজকে আবার ফেনীতে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে। প্রকাশ্যে যুবলীগের এক নেতাকে বীভৎসভাবে কুপিয়ে মারা হয়েছে। সেটার ভিডিও, স্বজনদের আহাজারির ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আদতে কোন পর্যায়ে গেছে আমাদের দেশ? আমরা মানবিক মূল্যবোধ কি পুরোপুরি হারিয়ে ফেললাম, নাকি আমাদের রাজনীতিটা আসলে সেই পথেই ধাবিত হবে আজকে এবং ভবিষ্যতে, যে পথটা শুধু বলে বিরোধী মতকে দমন করতে হবে যে কোনোভাবে? সেই আলোচনাই করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বহু প্রশ্নের জন্ম হয়েছে গতকালকে থেকে। তুরাগে হচ্ছে কি? অভিযোগ করা হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে যে ছাত্রলীগের একটা মিছিল, সেই মিছিলে হামলা হয়েছিল। তারপর 7 জন নেতাকর্মী নিখোঁজ হয়, তার 3 জনের মরদেহ তুরাগে ভেসে ওঠে এবং এরকম বহু পোস্টার গত রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাব হয়ে যায়। তুরাগ যেন একটা রক্তের নদী। অনেকে এরকম বক্তব্যও দিচ্ছেন যে তুরাগে মাছের চাইতে লাশের সংখ্যা বেশি। সেই বক্তব্যগুলো আওয়ামী লীগের তরফ থেকে আসতেই পারে, কিন্তু সেই বক্তব্যগুলো শতভাগ না হলেও যদি সামান্য একটুও সত্য হয়, তাহলে আমরা কোন পথে আছি সেই প্রশ্নটা জাগে। এই ঘটনা নিয়ে কালবেলা একটা নিউজ করেছে, তারা তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, তুরাগে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীর হত্যার অভিযোগ, বিচার চাইলেন রিপন। রিপনকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। কি বলছেন তিনি? তুরাগ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে বিচার দাবি করেছেন সাবেক সংসদ সদস্য, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আজকে তিনি দাবি করেন, তুরাগ নদী থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 3 নেতাকর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আরও 4 নেতাকর্মী নিখোঁজ রয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন। তিনি বলছেন যে গত 22 জুন তুরাগ থানা আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি মিছিলে হামলার ঘটনা ঘটে। তার দাবি, শান্তিপূর্ণ ওই কর্মসূচিতে হামলা চালিয়ে কয়েকজন নেতাকর্মীকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। পরে তাদের মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে আয়োজিত কর্মসূচি দমনে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করেছে। একই সঙ্গে বিএনপি ও জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধেও হামলার অভিযোগ তোলেন তিনি। রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের টার্গেট করে মারা হচ্ছে। শুধু রাজপথেই নয়, কারাগারেও পরিকল্পিতভাবে নেতাদের মেরে ফেলা হচ্ছে, এরকম অভিযোগ তার। তিনি এই ঘটনাগুলোর বিচার চেয়েছেন, তদন্ত চেয়েছেন, এই বক্তব্যগুলো দিয়েছেন। মাহমুদ হাসান রিপন যখন এই কথা বলছেন, তখন আমরা
দেখছি সেটা হচ্ছে যে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ, সেই নর্থ ইস্ট নিউজে এই ব্যাপারে একটি খবর ছাপা হয়েছে। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে এভাবে খবর ছাপা হয়েছে। নর্থ ইস্ট নিউজের এই শিরোনামটা দেখে নিন। তারা এভাবেই বলছে, মানে তুরাগ রক্তাক্ত, এই কথাটা তারা বলছে। এই যে কথা বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আসছে এবং তুরাগের ঘটনা ঘটেছে বলে গতকালকে থেকে দাবি করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ফেসবুক পেজ, ফেসবুক আইডি থেকে এই ব্যাপারগুলো মানে দাবি করা হচ্ছে। তখন আজকে পুলিশ একটা বিবৃতি দিয়েছে। পুলিশের বিবৃতি নিয়ে মানবজমিনের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, তুরাগ নদীতে লাশ ভাসার খবর গুজব, পুলিশ সদর দপ্তর। পুলিশের সদর দপ্তর থেকে এরকম বক্তব্য দেয়া হয়েছে। তারা সেখানে বলছে, তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীর লাশ ভাসছে এমন শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা গুজব বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এক বিবৃতিতে আজকে বলা হয় যে এ ধরনের কোনো ঘটনার তথ্য বা অভিযোগ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আসেনি। জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং গুজব ছড়ানোর উদ্দেশ্যে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। আর যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বা গুজব ছড়াচ্ছে, তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ইউনিটগুলো তৎপর রয়েছে বলেও পুলিশের হেডকোয়ার্টার জানিয়েছে। একই সঙ্গে এই ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশের পক্ষ থেকে সতর্ক বার্তা দেয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে পুলিশ বলছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এই ধরনের কোনো অভিযোগ যায়নি। এখানে একটা প্রশ্ন জাগে, যে ভিডিওতে দেখা যাচ্ছে মরদেহ ভাসছে, সেই ভিডিও সম্পর্কে পুলিশ যদি স্পেসিফিক বক্তব্য দিত তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হতো। পুলিশ এরকম বক্তব্য দিতেই পারতো যদি ভিডিওটা পুরনো ভিডিও হয়, কিংবা অন্য কোনো নদীর ভিডিও হয়, অন্য কোনো স্থানের অন্য কোনো দিনের ভিডিও হয়, সেটা যদি একেবারে স্পেসিফিক করতো পুলিশ, তাহলে এটাকে শতভাগ গুজব হিসেবে ধরে নেওয়া যেতে পারতো হয়তো। কিন্তু পুলিশের বক্তব্য যেহেতু একেবারে শতভাগ ক্লিয়ার না, সেই কারণে সেখানেও একটা কনফিউশন থেকে যাচ্ছে। যেটা প্রচার করা হচ্ছে সেখানে যেমন একটা কনফিউশন থেকে যায়, মানে প্রমাণ সাপেক্ষ যেহেতু ব্যাপারটা, আবার পুলিশের বক্তব্যেও একটা ফাঁক কিংবা গলদ কিংবা কনফিউশন থেকে যায়। তাহলে আমরা যারা সাধারণ মানুষ, তারা কোন দিকে যাব, কোনটা বিশ্বাস করব, কোনটাকে আমরা সত্য বলবো, কোনটাকে গুজব বলবো, আমরা কিন্তু সত্যিকার অর্থেই কনফিউজড। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।